হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ যাচ্ছি আমি চালসায় কলেজ থেকে এক্সকারশনের জন্য। তো সকালবেলা কিছু প্রিফিল্ডের কাজ ছিল, সেগুলো আগে সেরে নিই। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর খেয়ে দিয়ে নিয়ে বেরিয়েও পড়ি। তো আমাকে স্টেশনে ছাড়তে মা, বাবা, বোন তিনজনেই গিয়েছিল। তো আমার ট্রেন ছিল 8:35-এ, বাট 7:30-এর মধ্যে পৌঁছাতে হতো, ওই জন্য বিকালবেলা 5টা নাগাদ বেরিয়ে গেছিলাম। তারপর যাওয়ার পথে সিডির সাথে একটু দেখা করে নিই। তো যাই হোক, তারপর স্টেশনে চলে আসি। শিয়ালদা স্টেশনে এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি ট্রেনে খুব বেশি যাতায়াত করিনি, এটা আমার ট্রেনে ছিল সেকেন্ড টাইম। তো যাই হোক, এখানে সবার গার্জেনরাই এসেছিলো ছাড়তে। তো তারপর আমাদের ট্রেনটাও একদম কারেক্ট টাইমেই সেদিন ছেড়েছিল। তো ফিল্ডের কাজে যাওয়ার জন্য আমি কোনো এক্সাইটেড ছিলামই না একদমই আগে থেকে, কারণ এক সপ্তাহ সবাইকে ছেড়ে বাইরে গিয়ে থাকতে হবে, তো সেই জন্য একটু মন খারাপ ছিল। বাট ট্রেনে ওঠার পর থেকে এক্সাইটমেন্টটা চলে আসে অটোমেটিক। তো যাই হোক, বন্ধুরা এখানে একসাথে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম একটু। তো তারপর রাতে সেদিন বিরিয়ানি দিয়েছিল আমাদের, তো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়ি। আর সকালবেলার দিকে 7টা নাগাদ উঠে পড়েছিলাম। আমাদের ট্রেনটা 9:30 নাগাদ পৌঁছানোর কথা ছিল। তো বাট ট্রেনটা আমাদের লেট হয়, সেই জন্য আমরা কারেক্ট টাইমে পৌঁছতে পারিনি। তো সকালবেলা উঠে একটু চাটা খেয়ে নিই। আর এদিকে বাইরে তখন আমরা প্রায় চলে এসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো চা বাগানে একদম মানে দারুণ লাগছিলো দেখতে। আর তখন আমার ঘুমটা ভালো করে কাটেনি, কারণ রাতে আমি ঘুমোতে পারিনি ঠিক করে। তো যাই হোক, সকালে আমাদের এই সব ব্রেকফাস্ট দিয়েছিল, কেক, বিস্কিট। এই যে এখন এত সুন্দর তিস্তা নদীটা দেখছো, বাট এটা 2 দিন পরে এখানে জল বেড়ে গিয়ে কিছু মানুষজন মারা যায়। তো সেই জন্য সেই স্পটটাতে আমরা যেতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা 10:30 নাগাদ ট্রেন থেকে নেমে পড়ি। তো নেমে তারপর আমরা রিসর্টে যাওয়ার জন্য এখানে সবার জন্য টাটা সুমো বুক করা ছিল, তো সেটা করে আসি। আর কাল রাতে আমাদের এই থামস আপটা দিয়েছিল, তো সেটাই খেতে খেতে আসছিলাম। আর এই যে আমার বন্ধুগণ পিহু, তাসলিমা, এরাই আমার রুমমেট ছিল। তো সবাই মিলে গান শুনতে শুনতে আমরা রিসর্টে পৌঁছে যাই। আর আমরা ওখানে ছিলাম হচ্ছে গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্টে, মানে ভীষণ সুন্দর পুরো জঙ্গলের মধ্যে। আর আমাদের রুমের সামনে হচ্ছে চা বাগান ছিল, মানে দারুণ দৃশ্যটা, মানে পুরো একদম নেচারের মাঝখানে ছিলাম, ভীষণ ভালো লাগছিল। বাট এখন যতটা সুন্দর লাগছে, দিনের বেলা রাতের বেলা অন্ধকার হয়ে যেত। বাট খুব একটা ভয় লাগতো না, কারণ ওইসব ভাবতাম না, ভাবলেই ভয়, না তো এমনি ঠিক আছে। তো আমরা চলে আসি রিসর্টে। আর এই হচ্ছে আমাদের রুম, আমাদের এইটা দিয়েছিল। এখানে আমরা তিনজনে ছিলাম, আমি, পিউ আর তাসলিমা। ভালোই বেশ বড়ই ছিল রুমটা। আর মিরর দেখলে সবসময় আমার ছবি তুলতে ইচ্ছা করে, সেটাই করছিলাম। তো তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাবলি খেয়ে নিই, এটা আমাদের সকালে দিয়েছিল। তো যাই হোক, আর আমাদের রুমের বাইরেটা এরকম পুরো চা বাগান, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, বেশ ভালোই লাগছিলো। তারপর আবার ব্যাগপত্র থেকে সব কিছু বের করে গুছিয়ে নিই, কারণ আমরা সার্ভেতে এখন বেরোবো। এখন বাজে প্রায় 12:30টার মতো। তো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো তারপর ম্যামরা বললেন যে একবারে লাঞ্চ করেই যায়, তো সেই জন্য আজকে আমাদের লাঞ্চে এই দিয়েছিল। তো বেশ ভালোই রান্না হয়েছিল। তো আমরা তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। তো আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই আমরা সার্ভের সব কিছু সেরে নিয়ে তারপর টোটো করে আবার রিসর্টে ফিরে আসি। আর আসার সময় আমাদের টোটো কাকু গল্প বলছিলেন ওখানে যে কী হয় না হয়, কেন এই জায়গাটার নাম গরুমারা রাখা হয়েছিল, এই সেই। তো আমরা গল্প করতে করতে রিসর্টে পৌঁছে আসি। তো ফিরে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর নিয়ে একটু সবাই মিলে বাইরের দিকে বেরোই। এরকম ঘুটঘুটে অন্ধকার ছিল, বাট ভয় লাগছিল না, সবাই একসাথে ছিলাম বলে। তো তারপর সন্ধ্যেবেলা আমাদের চাউমিন খেতে দিয়েছিল, আর সেটাও দারুণ করেছিল। তো খেয়ে দিয়ে নিয়ে আবার কাজকর্ম করে আবার রাতের ডিনার করে নিয়ে, আর সেদিন ভোর 5টা অবধি আমরা কাজ শেষ করে ঘুমোই। তো এইভাবেই 4 দিন কেটে গেছে। তো আপাতত দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।